नमस्कार बंधुरा रोजकार मतो आज एक रेसिपि निये चले एसेछि। आज आमि जेटा बानाबो भीषणই मजार कातला माछेर माथा दिए छेঁচড়া। এটা বানানো খুবই সহজ আর সত্যি বলতে বন্ধুরা এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানাবো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি আর নুন হলুদটা ভালোভাবে মাছের মাথার গায়ে লাগিয়ে নিতে হবে। আজকের যে রান্নাটা করব সম্পূর্ণ সরষের তেল দিয়ে। এর জন্য কড়াইতে আমি এখানে আগের থেকেই তেলটা দিয়ে রেখেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের উপরে ছেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে রেখে এগুলোকে বাদামি করে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই কিন্তু এগুলোকে খুন্তির সাহায্যে হাফ ভাঙা করে নেব। তবে একদম গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, হাফ ভাঙা করে নিলেই কিন্তু হবে। আমাদের বাড়িতে মাছের মাথা খাওয়ার কেউ থাকে না, মাঝের মধ্যে কিন্তু আমি এটাই রান্না করি। মুগ ডাল তো প্রায় হয়, কিন্তু কখনো সবজি দিয়ে ছ্যাঁচড়া এইভাবে রান্না করলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর মাছটা কিন্তু এখানে ওজনে ছিল 2 কিলো 100 গ্রামে একটু বেশি। এটা ছিল কাতলা মাছ। মাছের মাথা আমাদের বাড়িতে খাবার কেউ থাকে না, মাঝের মধ্যে কিন্তু আমি এইভাবে রান্না করি। এখানে বাদামি করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। তেল পাল্টাবো না, ওই তেলেই দিয়ে দেবো পাঁচফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দেবো। প্রথমে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। এরপর এখানে দেবো 1 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে এটাকে কষে নিতে হবে। আর এর সঙ্গে দিয়েছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা কম বেশি কমিয়েও বা বাড়িয়ে দিতে পারেন। এর সঙ্গে দিয়েছি একটা টমেটো কুচনো দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। এখানে পেঁয়াজ ভাজতেই কিন্তু ভালোভাবে কষে নিয়েছি। এরপর এখানে দেবো কেটে রাখা সবজিগুলো। এখানে সবজি আছে আলু, বেগুন আর সজনে ডাঁটা। আমি এখানে 3 রকমের সবজি দিয়েছি, আপনাদের মন পছন্দ মতো কিন্তু এখানে আরও সবজি যোগ করতে পারেন। আর এর সঙ্গে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজির সাথে। তারপরে জল না দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 3 মিনিট ঢাকনাটা খুলে নেব। সবজির থেকে যে জলটা বের হয় তার থেকে কিন্তু সবজিগুলো বেশ হাফ সিদ্ধ হয়ে যাবে। এরপরে আবার একটু কষে নেব। 2 মিনিট সবজিগুলো কষার পর এখানে দেবো ভাজা মশলা। 4 চামচে 1 চামচ দেবো জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। তা প্রায় 3 মিনিট মতো কষে নেব। এখানে আপনারা একবার হলেও বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেবো এরপরে মাছের মাথা দিয়ে আবারও ভালোভাবে কষে নিতে হবে, মানে সবজির থেকে যতক্ষণ না তেলটা ছাড়বে। সবশেষে এখানে দেবো 1 কাপ জল। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, সবজিগুলো যেহেতু আগের থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে আছে। 1 কাপ জল দিয়ে ঠিক 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 4 মিনিট পর টাইমটা খুলে নিয়েছি। আর এটাকে কিন্তু অনবরত নেড়ে যাব। একদম শুকনো করে বানাবো যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসবে। যখন কড়া থেকে ছেড়ে আসবে ঠিক সেই সময় এখানে দেবো এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও হালকা হাতে মিশিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো অন্য দিনে।